নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো আজকে লাটা পোলা নিয়ে এসেছি। তো লাটা পোলাগুলোকে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো মাছগুলোকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর সাথে আছে লাটা মাছ। লাটা মাছগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আজকে দুটো তরকারি করব। আর সাথে আছে মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি আমি আগে। ভোলা মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করব। তো চলো পেঁয়াজগুলো আমি এখন কেটে নেব। পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। দেখো এখন উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য। তো তেলটা গরম হতে থাক, আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো মাখা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দেব। তেলে দিয়ে দেব 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, জিরের গুঁড়ো পরিমাণ মতো। মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করা মটরশুঁটি দিয়ে দেব। জল ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে লাটা পোলার ঝাল হয়ে গেছে, এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার মটরশুঁটি দিয়ে লাটা পোলার ঝাল। দেখো কত সুন্দর হয়েছে। এবার রান্না করব লাটা মাছের ঝাল, তাই কড়াইতে দিয়ে দিয়েছি জল আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। আর লাটা মাছগুলোকে সেদ্ধ করব এই হলুদ জলে। লাটা মাছ সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এবার লাটা মাছের কাঁটাগুলো ছেড়ে নেব। দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এভাবে সব কয়টা লাটা মাছের কাঁটাগুলো ছেড়ে নেব। লাটা মাছের গায়ের থেকে কাঁটাগুলো ছেড়ে নিয়েছি। তো এখন তরকারিটা রান্না করব।
লাটা মাছের ঝাল করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো 5 ফোড়ন। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো পরিমাণ মতো, মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করা মাছগুলো দিয়ে দেব। মাছ আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জলটা শুকিয়ে গেছে, এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, রান্নাবান্না শেষ। এবার রান্নাঘরটা পরিষ্কার করে যাব খেতে। প্রচণ্ড খিদে লেগেছে, চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই। বন্ধুরা, চলে আসলাম ভাত খেতে। তো থালাতে নিয়েছি ভাত, আর এখন নেব লাটা মাছের ঝাল। এখন লাটা মাছের ঝাল দিয়ে খাচ্ছি, দেখি কেমন হয়েছে। খুব স্বাদ হয়েছে বন্ধুরা, মুখে দিতে খুব স্বাদ লাগছে। তোমরা এভাবে লাটা মাছের ঝাল বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। খুব ঝাল ঝাল করে রান্না করেছি, খেতে খুব স্বাদ লাগছে। লাটা মাছের ঝাল দিয়ে তো খেয়ে নিয়েছি, খুব ভালো হয়েছে। এবার মটরশুঁটি দিয়ে লাটা ভোলা দিয়ে ঝাল করেছি, সেগুলো এখন নেব। দারুণ লাগছে বন্ধুরা, লাটা ভোলা দিয়ে মটরশুঁটি দিয়ে। আমি ভেবেছিলাম মানে ভালো হবে না, কিন্তু খুব ভালো হয়েছে। দেখো মটরশুঁটিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। দেখো লাটা ভোলা মাছ দারুণ।
আমার বাবা বলেছিল এভাবে রান্না করার জন্য, যে মটরশুঁটি দিয়ে লাটা পোলা মাছের ঝাল। তো রান্না করলাম, খেতে ভালো লাগবে। আজকে 2 রকমের তরকারি রান্না করেছি। তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন হয়ে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।